দর্শক, আমরা শুরু থেকেই ঈদ যাত্রার খবর জানছিলাম, আমরা সড়কপথের খবর জেনেছি, আমরা রেলপথের খবর জেনেছি। এবার আমরা একটু নৌপথের খবর জানতে চাই। এই মুহূর্তে নৌপথের খবর জানাতে সদরঘাটে আছেন আমার সহকর্মী মোহাইমিনুল অপু। যুক্ত হব তার সঙ্গে। অপু, সদরঘাটের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রীদের নিরাপত্তায় কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ? এছাড়া আমরা গতকাল খুবই বীভৎস একটি দুর্ঘটনার সাক্ষী হয়েছি, এ বিষয়ে কর্তৃপক্ষ কি জানিয়েছেন জানাবেন। এই মুহূর্তে কিন্তু সদরঘাটে যাত্রীদের চাপ কিছুটা কম, তবে এখন কিন্তু খুব ধীর গতিতে কয়েকটি লঞ্চ ছেড়ে গিয়েছে। এখানে নৌ প্রতিমন্ত্রী নিজে এখানে এসেছিলেন এবং প্রতিটি লঞ্চ তিনি কিন্তু মনিটর করেছেন, এবং আমরা দেখেছি যে কয়েকটি লঞ্চকে তিনি জরিমানাও করেছেন। কর্ণফুলী একটি লঞ্চকে তিনি 50,000 টাকা জরিমানা করেছেন অতিরিক্ত যাত্রী বহনের কারণে, এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি এই ঘাট ত্যাগ করেছেন। আমি কি কিছু ধরেছি নাকি? বাবুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। তবে বিকাল পর্যন্ত তিনি থাকবেন, অর্থাৎ প্রতিটি লঞ্চে তিনি দাঁড়িয়ে থেকে আমরা দেখেছি যে 7 থেকে 8টি লঞ্চ তিনি দাঁড়িয়ে থেকে যাত্রী যখন অতিরিক্ত হয়েছে সাথে সাথে সেই লঞ্চগুলো কিন্তু ছেড়ে যেতে নির্দেশ দিয়েছেন, এবং যে সকল লঞ্চগুলো ছেড়ে যেতে বিলম্ব করেছে তাদেরকে কিন্তু জরিমানা করেছে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে। এরপরে কিন্তু তিনি প্রায় প্রতিটি পল্টনে কিন্তু তিনি পরিদর্শন করেছেন, এবং বিকেল 5টায় তিনি গণমাধ্যমের কথা বলবেন এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে যাত্রীরা যেটি অভিযোগ করে বলেছেন যে লঞ্চগুলো কানে কানে পরিপূর্ণ হওয়ার পরও লঞ্চ মালিকরা, স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু সেই লঞ্চগুলো ছাড়ছেন না। এছাড়া আমরা লঞ্চ মালিকদের সাথে কথা বলেছি, স্টাফদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা খুব কম সময় ঘাটে থাকছেন, লঞ্চ ভর্তি হওয়ার সাথে সাথেই তারা কিন্তু ঘাট ত্যাগ করছেন এবং অতিরিক্ত ভাড়া তারা নিচ্ছেন, এবং সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে তার থেকে কিন্তু তারা 10% কম ভাড়া নিচ্ছেন এমনটা কিন্তু বলছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল লঞ্চ ঘাটে, এখানে কিন্তু দুটি লঞ্চ এসে ভিড়েছে, এবং সাথে সাথে আমরা দেখেছি যে যাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু আসনের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন, এবং এই লঞ্চগুলোতে কিন্তু ধারণ ক্ষমতা অনেক বেশি। বরিশালের লঞ্চগুলো সবচেয়ে নৌ রুটের ভিতরে সবচেয়ে বড় লঞ্চ, এই লঞ্চে প্রায় কয়েক হাজার যাত্রী তারা ধারণ করতে পারে। এই লঞ্চগুলো হয়তো বিকাল নাগাদ বা সন্ধ্যা নাগাদ ছাড়তে পারে। সাধারণত বরিশালের লঞ্চগুলো রাত 8টা থেকে শুরু করে রাত 9টা এবং 10টা অবধি পর্যন্ত ছাড়ে, এবং গতকালকে আমরা সেই চিত্র দেখেছি। কিন্তু এখন কিন্তু এই লঞ্চগুলো ভর্তি হওয়ার পরে কিন্তু এই লঞ্চগুলো ছেড়ে যাবার কথা রয়েছে। এই লঞ্চগুলোতে কেবিন, ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন, ভিআইপি কেবিন সহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আগ থেকেই টিকিট বিক্রি হয়ে গিয়েছে, অর্থাৎ যেগুলো ডেক রয়েছে সেগুলো কিন্তু এখন সাধারণ যাত্রীরা প্রবেশ করছেন। এবং নিরাপত্তার যে বিষয়টি বলছেন আপনি, এই আজকে কিন্তু সদরঘাটের চিত্র একেবারেই উল্টো। বরাবর থেকে কোনো ধরনের তেমন একটা বিশৃঙ্খলা নেই, এবং কোনো ধরনের নৌকা কিন্তু কোনো লঞ্চের আশেপাশে ঘিরতে দেওয়া হচ্ছে না, এবং নৌকা থেকে লঞ্চে কোনো যাত্রী কিন্তু প্রবেশ করতেও পারছেন না। সব মিলিয়ে বলা চলে যে গতকালকের থেকে আজকের সদরঘাটের চিত্র যেটি রয়েছে সেটি কিন্তু ভিন্ন রয়েছে, এবং আগামীকাল আজকে যদি চাঁদ দেখা না যায় তাহলে কালকেও কিন্তু দক্ষিণ অঞ্চলের 77টি নৌ রুটে লঞ্চ চলাচল করবে। সেক্ষেত্রে নৌ পরিবহন মন্ত্রী তাদের পর্যবেক্ষণ রয়েছে, বিআইডব্লিউটিএ যারা রয়েছেন তারাও কিন্তু পর্যবেক্ষণে রয়েছে, এবং সদরঘাটে সবসময় তারা মনিটর করছেন। তো আমার কাছে এই ছিল রাজধানী সদরঘাট থেকে সবশেষ খবর। ধন্যবাদ অপু আপনাকে। দর্শক, নৌপথে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সদরঘাট থেকে সহকর্মী মোহাইমিনুল অপু।